সামনেই লাদাখের সিজন আসছে, তোমাদের মধ্যে অনেকেই কিন্তু কলকাতা থেকে বাইক নিয়ে লাদাখে যাবে। 4টে টিপস দেবো, রাইডে কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। 4 নম্বর থেকে শুরু করছি। বাইকের টায়ারে কিন্তু নাইট্রোজেন অবশ্যই ভরো। এই সময় ইউপি বিহারে 45 ডিগ্রির উপর টেম্পারেচার থাকবে, আর এই গরমে হাইওয়ে দিয়ে একটা ডিসেন্ট স্পিডে রাইড করতে গেলে টায়ার কিন্তু যথেষ্ট গরম হয়ে যেতে পারে। নাইট্রোজেনে ময়েশ্চার কম থাকায় টেম্পারেচার খুব বেশি ওঠানামা করলেও টায়ার প্রেশার খুব একটা ওঠানামা করে না। হাই স্পিডে প্রপার স্টেবিলিটি আর গ্রিপ পাওয়া যায়। টায়ার টেকেও অনেক বেশি, মাইলেজও কিন্তু একটু হলেও বেশি পাওয়া যায়। অনেকে আবার কোশ্চেন করতে পারো যে যেখানে নাইট্রোজেন অ্যাভেলেবেল পাবো না সেখানে কি করব। কোনো অসুবিধা নেই, যেখানে নাইট্রোজেন অ্যাভেলেবেল পাবে না সেখানে কিন্তু নর্মাল হাওয়া দিয়ে টপ আপ করতে পারবে। আবার যেখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে সেখানে পুরো হাওয়াটাকে বের করে পুরোটাই আবার নাইট্রোজেন ভরে নিও। 3 নম্বর পয়েন্ট, লং রাইডে বডিকে হাইড্রেটেড রাখা কিন্তু খুবই দরকার। তাই এরকম একটা হাইড্রেশন ব্যাগ ইউজ করতে পারো। রাইডের মাঝেই এরকমভাবে জল সিপ করতে থাকবে। এরকম একটা ব্যাগের দাম ব্লাডার সমেত মোটামুটি 2,500 থেকে 3,000 টাকা হয়। যদি কস্ট এফেক্টিভ করতে চাও তাহলে ডিকাথলন থেকে এরকম একটা ব্যাগ কিনে নিতে পারো, আর তার সাথে ব্লাডারে আলাদা করে ইনভেস্ট করতে পারো। মোটামুটি 1200-1400 টাকার মধ্যে হয়ে যাবে। একটা জিনিস একটু খেয়াল রেখো, জল খাওয়া হয়ে গেলে এই পাইপে জমে থাকা জলটা ফু দিয়ে ভেতরে ঠেলে দিও, নাহলে রোদ্রে এই পাইপটাও গরম হয়ে যাবে আর পাইপে জমে থাকা জলটাও কিন্তু গরম হয়ে যাবে, তখন খেতে বাজে লাগবে। 2 নম্বর আর খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, রাইডে যাওয়ার 1 মাস আগে থেকে একটু এক্সারসাইজের মধ্যে থেকো। বেশিক্ষণ নয়, হাফ অ্যান আওয়ার করলেই যথেষ্ট। 10 মিনিট কার্ডিও আর 20 মিনিট মতো ওয়েট ট্রেনিং। সাঁতারও কাটতে পারো, দেখবে রাইড অনেক স্মুথ হয়ে গেছে। রাইডের মাঝে যদি কোথাও হাঁটতে হয়, বাইককে ঠেলতে হয়, একদমই কষ্ট হবে না। হাই অল্টিটিউডে যাওয়ার আগে অনেকে ডাইমক্স টাইপের মেডিসিন নেয়, সেটারও কোনো রকম দরকার পড়বে না। 1 নম্বর আর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, রাইডে যেদিন বেরোবে সেদিনকে কিন্তু প্রপারলি ঘুমিয়ে তারপরে বেরিও। আমরা যেদিন বাড়ি থেকে রাইডে বেরোই তার আগের দিন এক্সাইটমেন্টে আমরা ঘুমাতেই পারি না, আর এইখানটায় কিন্তু আমরা সব থেকে বড় ভুল করে ফেলি। রাইডের মাঝে বেশিরভাগ অ্যাক্সিডেন্টই কিন্তু চোখ লেগে যাওয়ার কারণে হয়ে থাকে। তাই এই ব্যাপারটাতে কিন্তু একটু সাবধান হয়েও, যেদিন রাইডে বেরোবে তার আগের দিন প্রপারলি ঘুমিয়ে নিও। সেরম হলে যখন ঘুম থেকে উঠবে তখন রাইডে বেরিও, সেটা সকাল হোক বা দুপুর হোক বা সন্ধ্যেবেলা। টিপসগুলো ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ারও করে দিও। চলো, টাটা।